জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় এবারের পহেলা বৈশাখে চাঁদপুরের বাজারে নেই ইলিশ মাছ। এই ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, বৈশাখ মানেই বাঙালির কাছে পান্তা ইলিশ। চাঁদপুরে এবার ইলিশ না পাওয়ার বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ বিষয়ে জানাবেন। বুবলি, আসলে মার্চ এপ্রিল ২ মাস চাঁদপুরের জাটকা সংরক্ষণের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এরই প্রেক্ষিতে এবারের পয়লা বৈশাখে কিন্তু বাজারে ইলিশ নেই, কিন্তু দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে। আমি সকালে চাঁদপুরের বাজারগুলো ঘুরে দেখেছি, এখানে দেশীয় যে প্রজাতির মাছ রয়েছে সেটি পর্যাপ্ত রয়েছে এবং দামও কিন্তু স্বাভাবিক রয়েছে। আজকে আপনাকে আমি প্রথমে বাজার দর জানিয়ে দিতে চাই। আজকে যে দেশীয় পাঙ্গাস রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ থেকে পকার এবং আকার বেঁধে ২১০ টাকা। আর রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৮০ টাকা। এরপরে দেশি শিং, কই এগুলো বিক্রি হচ্ছে ৪০০, ৪৫০ এবং ৫০০ টাকা। অর্থাৎ পকার বেঁধে কিন্তু এখানে দাম উঠানামা করছে। আমি এখন এখানে একজন আড়তদারের সাথে কথা বলবো, যিনি আজকে এখানে মাছ বিক্রি করছেন। এখন তো দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে, কিন্তু দামটা কমছে না কেন? দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে বাজারে, কিন্তু আগের তুলনায় এবারকে ঈদে এবং ঈদের পরে সহনশীলতা আছে মাছের দাম। সেখানে সকল মাছে পাওয়া যায়, সহনশীলতা মাছের দাম আছে। আপনার দেশীয় মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, রুই মাছ, কাতল মাছ ৩০০, ৪০০, ৫০০ টাকা এইরকম বিক্রি হতেছে। আর গুড়া মাছের দাম একদম কম। গুড়া মাছ এবারটা একদম পর্যাপ্ত বাজারে, এর জন্য গুড়া মাছের দাম বাজারে খুব কম। আমাদের জি, আসলে শুনছিলেন, আসলে একজন আড়তদার জানিয়েছেন এবার কিন্তু বাজারে ঈদের পরপরই পর্যাপ্ত মাছ থাকায় কিন্তু মাছের দাম বাড়েনি। যদিও গত সপ্তাহে চিংড়ির দাম বেড়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা, কিন্তু আজকে সেটি কমে এসেছে। আজকে বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে। তো আসলে আমরা বলতে পারি এবারে যে চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি, এই ইলিশের বাড়ি চাঁদপুরের পয়লা বৈশাখ উৎসব কিন্তু হতে যাচ্ছে ইলিশ ছাড়া। কেননা জাটকা সংরক্ষণের জন্য কিন্তু মার্চ এপ্রিল ২ মাস চাঁদপুরে মাছ ধরা বন্ধ রয়েছে। তো বুবলি, এই ছিল চাঁদপুরের মাছ বাজার থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফ।